বিড়ি তো ভালো, একেবারে খারাপ না। যারা আছেন ওগুলো খান কিনা জানি না, আমার তো বিড়ির গন্ধ সহ্য হয় না। হারাম বলতে হলে, আমার আগে যিনি কথা বলছিলেন মনে হয় বিড়ি সিগারেট এগুলো হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছে। কোনো বিষয় যদি কেউ হারাম বলে 3টা দলিল লাগবে। কয়টা বলেন না কেন? এ কথাটা মনে রাখবেন, হারাম হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। এই বাস্তবতা আন্দাজে অনেকে হারাম বলে ফতোয়া দিয়ে দেয়। হারাম হওয়ার জন্য শর্ত কয়টা বললাম? এটা ক্লাস চলছে একটা, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিত সর্বোচ্চ 45 মিনিট, আমরা হয়তো একটু বেশি 1 ঘন্টা নেব। থাকবেন তো? হারাম হওয়ার জন্য শর্ত, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, যার মাধ্যমে আসলাম, আশিকুর রহমান মাসুম ভাই সহ প্রিয় কুমিল্লাবাসী, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। 3টা বছর আসলে ভেতরে থেকে ভেতরের কলকবজা সব নষ্ট হয়ে গেছে। এখন মানে একটু স্বাভাবিক হতে সময় লাগবে। আপনারা দেশে সময়ও দিচ্ছেন না। বের হওয়ার পর থেকে এই টানা হেঁচড়া, আজ চট্টগ্রাম, কালকে খুলনা, কালকে বরিশাল, এই করতে আরো শরীর ভেঙে যাচ্ছে। আর সারা রাত এসেছি, সেই যশোরে ছিল, ওখান থেকে এ পর্যন্ত এখানে সে রাত 4:30টায় পৌঁছালাম। যে আল্লাহ আমাদের সুস্থ রাখলেন, এটা যে কত বড় নিয়ামত। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন, তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি তোমার মালিক হতাম, তাহলে তুমি আমার মতো মালিকের কাছে কি চাইতে? আল্লাহ তাআলা বলেন, তুমি বর্ডার ক্রস করে ফেলেছো, এটা সম্ভব না, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমিও বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো যদি লাগিয়েছি, আমি বক্তব্যের মাঝে ইং দিয়েছি, যদি আমি হতাম তাহলে তুমি কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা এটা তো সম্ভব নয়, যদি হতো তাহলে তোমার মতো আল্লাহর কাছে আমি বান্দা হিসাবে 2টা জিনিস চাইতাম, একটা সুস্থতা আর একটা হায়াতে তয়্যিবা। মুসা নবী বলেন, আল্লাহ আমি তো এটাই জানতাম না যে মালিকের কাছে কি চাওয়া লাগে। এখন এই দোয়া করছি তোমার কাছে, তুমি আমার হায়াতটা তয়্যিবা বানিয়ে দাও আর আমাকে সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি খুব চালাক, আমার কাছ থেকে জেনে নিয়ে উল্টা আমার কাছে দোয়া কর। পৃথিবীতে যারা সুস্থ ছিল তাদের ভেতরে মুসা নবী অন্যতম। এটা অনেক বড় নিয়ামত। হাসপাতালে যান, দেখেন কত মানুষ বেডে কাতরাচ্ছে। আমরা যে কথা বলতে পারি, এটা যে কত বড় নিয়ামত। যে মানুষগুলো কথা বলতে পারে না, বোবা, তারা টের পায়। কোরআনে কারীম জানিয়েছে, এই ছোট্ট বাচ্চাটা যেটা পড়ছিল, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যে দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে আমি কোরআন দিয়েছি। এরপরে আমি মানুষ বানিয়েছি, এটাও আমার দয়া। শুধু বানিয়ে শেষ করে দেয়নি, আমি তাদেরকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। এই যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এখান থেকে এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান প্রমাণ করছে 27টা স্তর পার করা লাগে। এক একটা কথা তৈরি হতে কতগুলো ধাক্কা খায়? 27টা। আর হাদিস হচ্ছে, প্রত্যেকটি এই জায়গায় আল্লাহর একজন করে ফেরেশতা বসা আছে, আপনার এই কথাগুলো রিফাইন করার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য 27 জন কাজ করছে এক একটা কথার পেছনে। একজন যদি দায়িত্বে অবহেলা করে, আপনার কথা বলতে পারবেন না, খালি গো গা করে শব্দ হবে। বলেন, এই যে কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা কথা বললে কি কথা বলবো সেইটাও আল্লাহ জানিয়েছেন। অকুলু লিন্নাসি হুসনা, কথা বললে ভালো ভালো কথা বল। কি কথা? আর পৃথিবীতে যত ভালো কথা আছে, সবচাইতে ভালো এবং উত্তম কথা কোরআনের কথা। এর চাইতে উত্তম কথা দুনিয়ায় আছে? খায়রুল হাদিসি কিতাবুল্লাহ,
যত কথা আছে দুনিয়ার সবচাইতে উত্তম কথা আল্লাহর কথা। এই জন্য নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই হাদিস থেকে প্রমাণ হয় পৃথিবীতে কোরআনের বাইরে যত কথা সব দুই নাম্বারই। এই জন্য যেখানেই কথা শুনবেন সে যেখানেই হোক, কোরআনের কথা হয় কিনা এইটা আগে জানা দরকার। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসালে সওয়াবের নামে দেশে কোরআনের কথা হয় 5 প্রকার। তো তাফসীর মাহফিল লিখে দিয়েছি, হ্যাঁ তাফসীর হচ্ছে, সরকারি তাফসীর। কিছু জায়গায় হয় বেসরকারি তাফসীর, কিছু জায়গায় হয় দরবারি তাফসীর, ওদের দরবার কেন্দ্রিক। এরপরে কিছু তাফসীর আছে যেটা কোরআনিক তাফসীর, এইটাই দরকার। এটা আজ বাংলাদেশে হয় না, এই কারণে আমরা কোরআন থেকে অনেক দূরে। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, এই কথা বলে বলে মানুষকে বলেন সুবহানাল্লাহ, অবশ্য সুবহানাল্লাহ। একবারে পাবনাতে 20 সালে চলে গেছি, 21 সালে 20 সালে এক মাহফিলে ছিল পাবনায়। আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা এখন যে পীর সাহেব আসবে আমার, এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়, বলেন সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যারা বসে সুবহানাল্লাহ, হাকিমপুরি জর্দা যদি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? এইরকম তাফসীর এখানে করার দরকার নেই, আপনারা লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যে আয়াত পড়েছি সূরা ফুরকানের 61, 62, 63, এই আয়াতগুলো থেকে সিরিয়াল হিসাবে যে কথাগুলো আসে, আমরা আল্লাহর কথা যেহেতু কোনো ভেজাল নেই, মিথ্যা নেই, আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে তো মিথ্যা দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। আল কিতাব আছে, যালিকাল কিতাবের আগে কি আলিফ লাম নেই? আলিফ লাম দেওয়া কেন? পৃথিবীতে কিতাবে একটাই, আর দুনিয়ায় যত আছে সব এই কিতাবের ব্যাখ্যা। 86টা হাদিস থেকে শুরু করে যত বই দুনিয়ায় আছে সব এই কিতাবের কি বলেন বলেন, কিতাবে একটাই। এই জন্য যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়ে জানিয়েছে এটা নির্ধারিত হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের এটা হেদায়েত দেবে, পথ দেখাবে। কোরআন পাওয়ার পরেও যদি কেউ পথ না পায়, হেদায়েত না পায়, ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আর কোরআন শরীফ বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় যায়ও, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছেন? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আমির হামজা কার? নবীজি বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে আলেম বসে নেই, শব্দটা আদাল্লাহুল্লাহ, আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, দাল্লা ইয়াদিল্লু যদি হতো তাহলে অর্থ হতো বাংলায় যে আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন। আদাল্লা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল, আপনি ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায় যেখানে ভালো হব, হেদায়েত পাবো, কিন্তু কোরআন ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। টের পাচ্ছেন কথার ওজন কি? কোরআন নেই যেখানে, ওখানে ভালো হওয়ার নিয়তেও গেল মানুষ কি হয়? খারাপ হয়। তার বাস্তব প্রমাণ লালনের মাজার কুষ্টিয়ায়, ওখানে যত মানুষ যায় খারাপ নিয়তে যায় না, এই কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর এই লাইন থেকে মানুষ যায় বেশি। জিজ্ঞাসা করবেন কেন এসেছেন, বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে এসেছে। ওদেরকে বললে ওরা বলে আমরা ভালো হওয়ার নিয়তে এসেছি আল্লাহর ওলির দরবারে। এই এখানে একটু কথা বন্ধ করেন ভাই, ও মেহমান আছে, বসতে দিন, ওনাদের জায়গা থাকলে বসতে দিন। চেয়ার আরো কয়টা রাখতে পারতেন।
একটু সামনে সামনে জায়গা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারিমের জায়াত আমরা পড়েছি, তাফসীরের দিকে আমরা প্রবেশ করছি। বিশ্বনবীর হাদিসের মর্মবাণী, কোরআন যেখানে থাকে না ওই জায়গায় কোনো মানুষ যদি ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, ওকে খারাপ বানিয়ে দেয় কে? এজন্য যে সমস্ত দরবারগুলোতে কোরআন শরীফ নেই, কোরআনের কর্মসূচি নেই, আমরা দেখি মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে যায়, আরো খারাপ হয়ে যাচ্ছে। আগে বিড়ি খেত না, লালনের মাজারে গেলে বিড়ি না গাঁজা পর্যন্ত খাচ্ছে। কোরআনে কারিম আমার সামনে আছে, আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে সূরা আরাফের 2 নম্বর আয়াত নাজিল করে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। অ্যাক্টিভ হয়ে শুনবেন, খেয়াল করি। ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো, দেখে দেখে চলো। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা মানুষ সামনে হেঁটে যাচ্ছে, কোথায় পা ফেলায়, কোথায় মাজা নাড়ায়, কোথায় হাত দোলায়, যেভাবে যেভাবে হাঁটবে ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। ইত্তাবিউ বহু বচন দিয়ে আল্লাহ জানিয়েছেন, একজন দুইজন না। পৃথিবীতে আমার বান্দা বলে যারা দাবি করো, সবাই মিলে অনুসরণ করো। আমরা আল্লাহর বান্দা দাবি করি কিনা? সবাই মিলে অনুসরণ করায় আদেশ কার? কি করবেন অনুসরণ? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যেটা তোমাদের উপরে নাজিল হয়েছে তার নাম কোরআন। সুতরাং অনুসরণ করা যায়, দেখে দেখে চলা যায় শুধুমাত্র পৃথিবীতে কোরআন শরীফ। কথা বলেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ, সাবধান, অনুসরণ করবা না, দেখে দেখে চলবা না। মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ করার দরকার নেই। এ কথা আমি বানালাম। বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না। মানে আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আল্লাহর ওলি বেশি, যত ওলি সব এই এলাকায় ভর করেছে। বাংলাদেশের সবচাইতে বেশি ওলি চট্টগ্রাম বিভাগ। এটা চট্টগ্রাম না? এই বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। ব্যাখ্যায় তাফসিরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রায় 42টা তাফসিরে আউলিয়া এর সাথে মিলিয়েছিলাম যে আল্লাহ ওলিদের বিরুদ্ধে কেমন কথা। অথচ সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন ওলিদের পক্ষে হয়ে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, থেমে যাও, ভালো করে শোনো।
আমি আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের সাথে সূরা আরাফের এই 3 নম্বর আয়াতটা মিলছে না? কি কথা বলেন না কেন? পুরাটা উল্টা। ওখানে বললেন ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আর এখানে বলছেন এদের অনুসরণ করা যাবে না। অথচ কোরআনে আল্লাহ সূরা নেসার 82 নম্বর আয়াতে জানিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কি হয়েছে তোমাদের, কেন এটা নিয়ে চিন্তা করো না? দুনিয়ায় যদি গবেষণার কোনো বিষয় থাকে, কোরআনের বাইরে আর কিছু নেই। এই জন্য আলেমের 3টা সংজ্ঞা আমি পড়েছি তাফসিরে। আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। 2 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। 3 নম্বরে আলেমের শর্ত যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আলেমের প্রথম শর্ত কি? নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা আছে, এইটাই আলেম না। ওগুলো আমাদের এই দেশে চলে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশেই কামেল পাশ করলে, ফাজিল পাশ করলে বা দাওরা পাশ করলে লেখা হয় মাওলানা, মুফতি, এরকম। আল্লাহর ভাষায় আলেম তারা দুনিয়ায় যারা আল্লাহর এই কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। আর পৃথিবীতে এখন কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার আলেম কমে যাচ্ছে। ওই গতানুগতিক, সে 1500 বছর আগে যা হয়েছে ওইটাই চলছে। আপনি তো নতুন কিছু বের করবেন এখান থেকে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল হক আফালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আল্লাহ বলেন অতি শীঘ্রই আমার এই কোরআনে আমি যা দিয়েছি, আসমান জমিনে এবং তোমাদের এই 3.5 হাত বডির ভেতরে যা আমি দিলাম, এটা আমি নতুন করে তোমাদের গবেষণার মাধ্যমে দিন যত যাবে এখান থেকে বের হবে। আগে কোনোদিন শুনি না একটা কথা বের হতে আমার এই কণ্ঠ নালীতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা বের হয়। শুনেছিলেন? অথচ বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পরে মুখ দিয়ে বের হয়। আর হাদিস বলেছে আল্লাহর ফেরেশতারা এই কথাগুলো তৈরি করার জন্য এই মোড়ে মোড়ে বসে আছে। আল্লাহ যে কত বড় দয়া আপনার উপরে দেখিয়েছে, শুধু এই 4 আঙ্গুলের দিকে তাকান। এক একটা কথা তৈরি হতে যে 27টা ফেরেশতা বসে আছে। আমি হাদিসের ব্যাখ্যাটা বললাম, যদি একটা ফেরেশতা দায়িত্ব পালনে অবহেলা করে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে আপনি আর কথা বলতে পারবেন না। এই যে আল্লামাহুল বায়ান, এই আয়াতটা আল্লাহ এমনিতে দেয়নি। মানুষ যারা মাস্তানি করে, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ তাদের আক্ষেপ করে একটা কথা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কেমন করে মানুষ আমার নাফরমানি করে, আমার বিধান মানতে চায় না, এটা তো আমারও বিশ্বাস হয় না। যারা বালাগাত মানতে পড়েছে, কাইফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর প্রথম নাম্বার বালাগাত মানতে কি আছে? কোন শব্দকে, কোন কথাকে বিশ্বাস হতে চায় না, আশ্চর্য লাগে, তখন কাইফা ওই বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। আল্লাহ এখানে কাইফা দিয়ে তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না যে মানুষ আমার সাথে নাফরমানি করে, কেমন করে করে। এ তো মৃত ছিল, এর অস্তিত্বই ছিল না। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান বলছে এক একটা ফোঁটা পানির ভেতরে 40,000 মানুষ তৈরি করার ক্যাপাসিটি থাকে। কত? যখন ধাক্কা দেয় মায়ের জরায়ুতে,
একেবারে ওই রেহেম পর্যন্ত যেতে কম্পিউটার থাকলে আমি এই স্ক্রিনেই দেখাতে পারতাম আপনাদের। বাবার এই বীর্যটা যেতে যেতে 39,999টা এ দেওয়ালে ধাক্কা লেগে মরে যায়, পড়ে যায়। বাকি আমি আপনি একেবারে জায়গা মতো গিয়ে পৌঁছিয়েছি। এখানে সাহায্য করেছে আমাদের এমপি সাহেব। কে? ওখানে যাবার পরে এই নাপাক বীর্য দিয়ে আমার আল্লাহ বলেন আমি 4টা জিনিস তৈরি করি, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায় 40 দিন এভাবে পাল্টাতে থাকে। সূরা মুমিনুনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই কারণে আমার বান্দা তৈরি করার জন্য আমি আর 5টা জিনিস নিজের থেকে দান করি। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখির আয়াত। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। কয়টা? 5টা জিনিস আমি দয়া করে তোকে দান করি। একটাও যদি কম দিতাম তো পূর্ণাঙ্গ আমির হামজা হয়ে দুনিয়ায় আসতে পারতে না। যদি শ্রবণ শক্তি না দিতাম কালা হয়ে আসতে, যদি দর্শন শক্তি না দিতাম অন্ধ হয়ে আসতে। কথা বলছেন কেন? কত অন্ধ দুনিয়ায় আসে না? যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে, কথা বলতে পারতে না। যদি ঘ্রাণ শক্তি না দিতাম কোনো কিছু শক্তি পারতে না। কথা বলার যোগ্যতা, কানে শোনার যোগ্যতা, দর্শন শক্তি, দেখার যোগ্যতা এগুলো আমি আল্লাহ দয়া করে দিয়েছি। হ্যাঁ, যাকে কম দিয়েছি সে আসে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ হয়ে আসে না। এতটুকুই আমি শেষ করিনি। 6 মাস পরে মায়ের পেটের ভেতরে মানুষের খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার দিলেও খেতে পারবেন না, আপনার দাঁত নেই। মহান আল্লাহ বলেন তুমি মেহমান আমার, এজন্য দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে গরম খাবার আমি রেডি করে রেখেছি। শুধু এতটুকুই শেষ করিনি, খাবার তো এখন বুকে, এটা তো তুমি ভেতরে আছো, কি করে খাবে? মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয়। এই নাপাক রক্তটা আমি মুখ দিয়ে তোমার দিতে পারতাম, নাভের সাথে লাইন করে পাস করেছি, এই কারণে মুখটা পবিত্র রাখলাম যেন দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম বলতে পারো। পবিত্র খাবারগুলো দুনিয়ায় মুখ দিয়ে খেতে পারো। অথচ মানুষ এই পবিত্র মুখ যেটা পেটের ভেতরে পর্যন্ত আল্লাহ পবিত্র রাখলেন না, পাক দিলেন না, এইটা দিয়ে বিড়ি খায় না। এ জেলায় বিড়ি নেই। বিড়ি তো ভালো, একেবারে খারাপ না। এটা বানানোর সিস্টেম আমি দেখেছি, আমি তো আকিস গ্রুপের ইমাম। বিড়ি সাপ্লাই দেয় না ওরা, আর এগুলো তৈরি করা হয় কুষ্টিয়ায়। তামাক, তামাকের চাষ সবচাইতে বেশি কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা এদিকে। এরা রোদে শোকাতে দেয়। কুকুরে, বিড়াল, শ্রীগালে প্রসাব করে, পায়খানা করে, শুকিয়ে যায়, যখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে। ওখান থেকে বিড়ি তৈরি হয়ে যশোরে, এরপরে সারা দেশে আসে। আমি তো দেখেছি ওইটা ঝাড়া দেওয়ার পরে কিন্তু মাল মশলা লেগেই থাকে। আপনারা যারা এটা শোক টান দিয়ে খাচ্ছেন, এ খুব ভালো জিনিস না, বন্ধ করেন। হ্যাঁ, হারাম কোনো জিনিস বলি না একবারে। যারা আছেন ওগুলো খান কিনা জানি না, আমার তো বেড়ির গন্ধ সহ্য হয় না। হারাম বলতে হলে আমার আগে যিনি কথা বলছিলেন মনে হয় বিড়ি, সিগারেট এগুলো হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছে। কোনো বিষয় যদি কেউ হারাম বলে 3টা দলিল লাগবে। কয়টা? বলেন না কেন? এ কথাটা মনে রাখবেন, হারাম হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। 1 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে।
বিড়ি নাপাক না, এটা নাপাক না। যদিও এটা ছাগলেও খায় না, দেখা যায় প্রত্যেকটা ক্ষেত লাগাতে হলে বেড়া দেওয়া লাগে, শুধুমাত্র একমাত্র খাবার এই তামাক, এর কোনো বেড়া লাগে না, কারণ ছাগলে খায় না। তাহলে 1 নাম্বার শর্ত কি বললাম? এটা নাপাক হবে। কি হবে? আমরা বুঝলাম যে এটা নাপাক না। 2 নম্বরে এটা ক্ষতিকর হবে, আমাদের শরীরের ক্ষতি এর দ্বারা হয়, এখন বিজ্ঞান প্রমাণ করেছে না? সবচাইতে বেশি ক্ষতি হয়, কলিজা নষ্ট হয়ে যায়। তাহলে একটা পাওয়া গেল। আর 3 নম্বরে অশ্লীল হবে, হারাম হওয়ার জন্য ওটা অশ্লীলতায় ভরপুর থাকবে। বিড়ি খেলে মানুষ অত নিচে নামে না। তাহলে আমরা একটা পেয়েছি, খুব বেশির বেশি এটা মাকরু বলা যায়, হারাম। জেলখানায় প্রায় ৭৬ জন আলেম এই 3 বছর এক জায়গায় আমরা ছিলাম। মাওলানা মামুনুল হক সহ যারা ছিলাম, অনেক বড় বড় আলেমিনারা। এই সমস্ত আলেমগুলোর কাছে থেকে যতটুকু পেয়েছি, হারাম হালাল নিয়ে আমরা আলোচনা করতাম বসে বসে। সারাদিন তো এক জায়গায় থাকতাম, রাতের বেলা তালা মারা। এই বাস্তবতা আন্দাজে অনেকে হারাম বলে ফতোয়া দিয়ে দেয়। হারাম হওয়ার জন্য শর্ত কয়টা বললাম? এটা ক্লাস চলছে একটা, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিত সর্বোচ্চ 45 মিনিট, আমরা হয়তো একটু বেশি 1 ঘন্টা নেব। থাকবেন তো? হারাম হওয়ার জন্য শর্ত সারা জীবন মনে রাখবেন, ওটা হচ্ছে নাপাক হবে, অবৈধ। কি হবে? নাপাক অবৈধ হবে। 2 নম্বরে ওটা ক্ষতিকর হবে, হয় পরিবারের জন্য, সমাজের জন্য, শরীরের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ক্ষতিকর হবে এটা। 3 নম্বরে ওটা অশ্লীলতা ছড়াবে। তাহলে যে কোনো একটা পাওয়া গেলে ওটা মাকরু, 3টা পাওয়া গেলে কি? কথা মনে থাকবে? তাহলে নাপাক কোন জিনিস আমাদের মুখ দিয়ে যেন আমরা না দেই। মায়ের পেটের ভেতরে আল্লাহ ওইভাবে খাবারের ব্যবস্থা বাইপাস দিয়ে করেছে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চা আর আকারে তোরে বের করে আনলাম, কোন ভাষা তোর মুখে ছিল না, শুধু ওয়াও ওয়াও করা ছাড়া। ওয়াও মানে কি? ওয়াও মানে বাঁচাও। ওয়াও মানে কি? আপনি হয়তো ওই সময় বাংলায় বলতে পারেননি বাঁচাও, আপনার মুখে আল্লাহ আরবি শব্দ ওয়াও অক্ষরটা সেট করে দিয়েছে। আরবি ভাষাভাষী যারা, ওরা বলছে যে আমার সন্তান বলছে বাঁচাও বাঁচাও। বের করে নিয়ে আসার পরে আপনার তো দুনিয়ায় খাবার নেই, খেতেও পারবেন না। মায়ের বুকের উপরে আল্লাহ যে গরম খাবারটা রেডি করে রাখলেন, 7টা জিনিস দিয়ে ভরপুর করা ওই খাবারটা। মেয়েরা যারা এসেছেন, অনেকের নিজের বডি ফিল্ডার, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য সন্তানকে ওরা দুধ দিতে চায় না, আমাদেরকে বলে ডানো আনো। পাগল হয়েছে আমাদের, ডানো আনো। ডানো বানানোর পেছনে আপনি একটু খোঁজ নেন, এটা পশুর দুধ দেওয়া হয় এর ভেতরে। এই জন্য ডানো খেয়ে যারা বড় হয়, ওদের চরিত্রগুলো বড় হয়ে পশুর মতো হচ্ছে। এই কারণে এরা সমকামিতা আমদানি করার চেষ্টায় আছে। সমকামিতা করার কারণে লূত নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবার যদি ওটা আমদানি করেন, আমাদেরকে আল্লাহ রাখবে? এই জন্য বাঁচার জন্য হলো ওখান থেকে বিরত থাকা লাগবে। আমি কায়ফা শব্দের ব্যাখ্যা বলছিলাম। মানুষকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে আস্তে আস্তে যখন বড় করলেন, ও যখন নাফরমানি করে তখন আল্লাহরও বিশ্বাস হয় না যে এ আমার সাথে নাফরমানি করে, তো আমার বিশ্বাস হয় না, এ কি ছিল আর কোথা থেকে আমি নিয়ে আসলাম এর। আমার ভাইরা, আমি আসলে বিজ্ঞান ভিত্তিক কথাগুলো বলার জন্য আয়াতটা পড়ি নাই, আমি পড়েছিলাম কোরআনে কারিমে আল্লাহ কোনো বই পবিত্র কথা দেয়নি। আজ কোরআন গবেষণা করে করে যদি আমরা নতুন নতুন তথ্য পৃথিবীকে দিতে পারতাম। এখানে কম্পিউটার হাজির করলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি পড়েন
তিনবার কিন্তু বলেছিলেন জিবরাইল ফেরেশতা, নবীজি পড়েন নাই, পড়েছিলেন? পড়েন নাই। তিনবার তিনি বুকে চাপ দিয়েছেন, তারপরও তিনি পড়েন নাই, বলেছেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। ফেরেশতা শেষ পর্যন্ত যখন বলেছে ইকরা বিইসমি রব্বিকা, আপনি পড়েন আপনার রবের নামে, বিশ্ব নবী বলেন জিবরাইল কি বলো তুমি, এতক্ষণ কেন বললে না? সর্বপ্রথম যদি তুমি বলতে যে রবের নামে পড়ো, আমি এতক্ষণ দেরি করতাম না, কারণ আমার রব আমাকে বানিয়েছে, তার নামেই পড়া লাগবে। এজন্য মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় রবের নাম থাকা বাঞ্ছনীয়, এটা ফরজ। ইকরার পরে রব্বিকা, কার নামে পড়া লাগবে এটা ১৫০০ বছর আগে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ জানিয়েছে। সুতরাং আল্লাহ বাদে কারো নামে পড়াও জায়েজ নেই। এই জন্য সিলেবাস যেগুলো বানিয়েছে, যারাই বানিয়েছে, আল্লাহর নাম প্রবেশ করানো দরকার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়ে শুরু করেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন, অথবা ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করেন। এই কথা বলে দেখান। ৯৬% মুসলমান এখানে বাস করে, বানর থেকে মানুষ হয়েছে, ওই তথ্য কোরআন হাদিসে নেই, সুতরাং ওইটা আমরা মানি না। আমরা মানবো আমার আল্লাহ নাম দিয়ে যে পড়া শুরু হবে ওই পড়া। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানিয়েছি আলাক থেকে। আলাক মানে না, ২৩টা অর্থ আছে আলাকের, এটা একটা। আলাকের প্রথম অর্থ ঝুলন্ত। আলাক মানে কি? মায়ের জরায়ুর ভেতরে বাবার এই বীর্য দিয়ে ৪০ দিন ঝুলে থাকে। এটা কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে কেউ বিশ্বাসই করে না। আপনি এই স্ক্রিনে সেট করে দেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝুলে আছে। ৪০ দিন এভাবে ঝুলে থাকে। এটা যদি বিজ্ঞানের ক্লাস যারা নেয়, যারা ডাক্তারি পড়ে, এদেরকে যদি আলাকটা এভাবে ভেঙ্গে ভেঙ্গে আলাক হওয়ার জন্য এরপরে ৪০ দিনে এটা মদগা তৈরি হয়। কি তৈরি হয়? সূরা নূরের ১৩, ১৪, ১৫ নম্বর আয়াতে আছে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। প্রথমে আমি আল্লাহ এটা আলাক বানাই, এরপরে বানাই মদগা। মদগা হওয়ার শর্ত ৩টা। কয়টা? ১ নাম্বার, ওর ভেতরে রক্ত থাকা লাগবে। ২ নাম্বার, ওর ভেতরে চর্বি থাকা লাগবে। ৩ নাম্বার, ওর ভেতরে যে দাঁতে কামড় দিলে রাবারের উপরে যেভাবে দাঁত বসে যায়, ওইভাবে দোড়া কাটা ভাব দেখা যাবে। মায়ের জরায়ুতে ৪০ দিন এই সন্তানটা রেহেমের ভেতরে কি করে আছে? ঝুলে। বলেন আলাক মানে ঝুলন্ত, আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত, এরকম ২৩টা অর্থ আছে। এগুলো যদি আমরা যারা ক্লাস নেয় বিজ্ঞানের, যারা ডাক্তারি পড়া, এরা যদি ভেঙ্গে ভেঙ্গে মুসলমানদেরকে এভাবে উপস্থাপন করতে পারতো, কোনো ডাক্তার নাস্তিক হতো না। আজ হাজারো ডাক্তার হওয়ার পরে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস নাস্তিক হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কোরআনে কারিমের এই গবেষণা আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন। কি হয়েছে? এটা কি খেলা করার জন্য দিয়েছি? এইটা নিয়ে চিন্তা ভাবনা করো। বাংলাদেশে ৫৬০টা মডেল মসজিদ হয়েছে। এখানে পাশাপাশি গবেষণাগার যদি তৈরি করে, প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজগুলো আছে তার ভেতরে এটা উত্তম কাজ। বঙ্গবন্ধু কবরে শুয়ে শুয়ে যেন এই সেজদার সওয়াবগুলো পায়। বলেন আমিন। একটি খামার, একটি বাড়ি, একটা প্রকল্প নিয়েছিল না হাতে। হয়তো বিভিন্ন দুষ্ট লোকের কারণে এটা বাস্তবে রূপ সব জায়গায় নেয়নি, কিছু মারিং কাটিং হয়েছে আমরা জানি, কিন্তু উদ্যোগটা ভালো। প্রধানমন্ত্রীর এই কাজটার জন্য আমরা ধন্যবাদ জানাই। একটি খামার, একটি বাড়ি, সূরা মুদ্দাসসিরে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছে, যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না ওরা জাহান্নামী। সুতরাং প্রধানমন্ত্রী এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। কিছু রাম বাম, কিছু নাস্তিক, উল্টা পাল্টা কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো আছে, এরা থেকে এই কাজগুলো করে। আপনি গবেষণা করে কোরআনের ইনস্টিটিউট তৈরি করেন। লালন গবেষণাগার বানিয়েছে, কয় মন গাঁজা খেয়েছে এই গবেষণা। কারণ আমার ৩-৪ বাড়ি পরে তো আমার বাড়ি। একদিন রাত ৯টার সময় যে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে,
কি ভাই এর দুধ খাওয়ান? হুজুরে আল্লাহর ওলি। আল্লাহর ওলি এর পোশাক আশাক কই? আমার বলছে হুজুরের পোশাক নেই, তাতে কি এর ভেতরে মাল আছে? মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে। ও বলছে ঠিক, ও মাল সবার নেই, ওইটা দেখার জন্য আপনি রাতের বেলা দুধ খাওয়াচ্ছেন? ওরে নিয়ে গবেষণাগার তৈরি হয়। আফসোস ৯৬% মুসলমানের দেশে কোরআন নিয়ে গবেষণা করার কোনো জায়গা নেই। অথচ আল্লাহর আক্ষেপ, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। এই কি হয়েছে তোদের? কি এইটা কেন গবেষণা করো না? নতুন নতুন জিনিসের ভেতরে আছে। দিন যত যাবে কোরআনের সত্যতা প্রমাণ হবে, এই কারণে আমি এটা দিয়েছি। আর ভালো করে মনে রাখবা, কোরআনে যত তথ্য আছে একটার সাথে আর একটা মেলে না, এমন কোন তথ্য আমি কোরআনে দেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, সূরা আরাফের ৩ নম্বর আয়াত পুরা উল্টা, একটার সাথে আর একটা বৈপরীত্য। তাহলে কোরআন মিথ্যা? অবশ্যই এর ভেতরে কোনো ঝামেলা আছে। রহস্যটা কি? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বলছিলাম, এই আউলিয়া শব্দ নিয়ে যে চিন্তা ভাবনা করি, আমার এই মেধায় এসেছে। আল্লাহ পাক তার ওলিদের অনুসরণ করার জন্য নিষেধ করেছেন এই কারণে, কারণ উনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব। আসতে বলেন, ভবিষ্যতে এমন এমন বান্দা দুনিয়ায় আসবে, এমন আবেগওয়ালা মানুষ এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হবে, ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এখন যেটা বাংলাদেশে চলছে, আল্লাহর চাইতে ওর বাপই বড়। কথা বলেন, কিছু হলেই বলে আমার বাবা বলেছে। কেন বলতে পারো না আমার আল্লাহ বলেছে? আল্লাহ এই কারণে সব অলিকে মাইনাস করেছে, কোন অলির অনুসরণ দরকার নেই। কিন্তু আমার আফসোস, কিছু মানুষ এরা মুখ গ্রহণ করবে, আর অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর আফসোস থাকতে দেব? বলেন না। সুতরাং আমার কথা ছিল, কোরআন দিয়ে যদি কেউ কথা বলে, এটা যদি তাফসীরুল কোরআন হয়, অবশ্যই আপনাকে মানা লাগবে। সেটা সরকারি তাফসীর, দরকারি তাফসীর, বেসরকারি তাফসীর, খানকার তাফসীর, এগুলো অধিকাংশগুলো আমরা দেখি বানানো। আর আজকে তো সব কথা হয় প্রায় দলীয় কায়দায়। না, আমার যেহেতু কোনো দল নেই, আমি সবার, এই জন্য আমি কোরআনে কারিমের ওই রকম একটা আয়াত পড়েছি, আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দান করবেন নিজের হাতে যদি এই কোরআনের আমল কেউ করে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে আল্লাহ পুরস্কার দেবে। হ্যাঁ, যদি আপনি হাদিস দেখে অথবা কোনো ফাজাইলের কিতাব দেখে আমল করেন, পাবেন না তা না, অবশ্যই পুরস্কার আল্লাহ দেবে, হয় ফেরেশতাদের নাই নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে। আর কোরআনের আমল যদি কেউ করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আর আল্লাহ যদি কোনো পুরস্কার দেয়, ওটার কোনো হিসাব নেই, বিগয়রি হিসাব। আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, শরীয়তের বিধান 500 কত বলেন না কেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এরকম 13টা বিষয় আছে। আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দেবেন যদি কোরআনের আমল থাকে দুনিয়ায়। আজকে কয়টা বলবো? 13টা। বলেন, এই 13টা আমল করার মাধ্যমে এর উপর আরো আছে বাকি 487টা, ওইগুলো আমরা পরবর্তীতে কোনো জায়গায় আসলে বলবো। আজকে 13টা দেখি আমরা আসলে তার বান্দা আছে কিনা। তার বান্দারা কোরআনের আমল করলে যেহেতু এই পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন, সেই কোরআন থেকে সূরা ফুরকান 61, 62, 63 নম্বর আয়াত আমরা পড়েছি। শয়তান যেন আশপাশে না থাকে, এই নিয়তে শয়তান তাড়ার দোয়া পড়েন। আউযু বিল্লাহ وعباد الرحمن الذين يمشون على الأرض
হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলেন আল্লাহু আকবার। কোন সূরা জানো? ফুরকান। কোন সূরা? ফুরকান মানে কি? ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবিধান। পৃথিবীতে একটা সংবিধান বানাতে হলে ৭৩টা ধারা লাগে। একটা দুনিয়া যদি কেউ কন্ট্রোল করতে চায় রাষ্ট্রকে, মুসলমানদের যে সংবিধান ধারা থাকবে কয়টা? ৭৩টা। এই সূরার ভেতরে ৭৭টা আয়াত আছে। এর ৭৩টা আইন হচ্ছে সংসদ কিভাবে চালাবেন, সংবিধানের সে ধারাগুলো এখানে লেখা আছে। আফসোস, আমাদের 50 বছর আমরা মুসলমান স্বাধীন হয়েছি, যদি এই ৭৩টা ধারা আমরা আজ 50 বছরে সংবিধানে সংযোজন করতে পারতাম, তাহলে এই এতবার আমাদের সংবিধান কাটা ছেঁড়া করা লাগতো না। এই যে সংবিধান, এটা কি কোনো কাটা ছেঁড়া করা আছে? অথচ আমাদের সংবিধান 50 বছরে কতবার হয়েছে জিজ্ঞেস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতশালী সে আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কেন নাজিল করলেন? যেন তিনি দুনিয়ার মানুষকে হক আর বাতিল চিনিয়ে দিতে পারেন। নবীজি এখন নেই, নবীর ওই দায়িত্ব এখন আলেমদের, নবীর ওয়ারিসদের। নবীর ওয়ারিসরা এই কথাই বলে যে আপনারা হক আর বাতিল। শোনা যাচ্ছে না? কি শোনা যায় না কেন? কোরআনে কারিমের ১ নাম্বার পরিচয় কোরআন, সংবিধান। কোরআন কি? ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। সূরা রদের ভেতরে আছে, হে নবী, এ কোরআন আমি নাজিল করেছি আপনার প্রতি হুকুম হিসাবে, সংবিধান হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জীবনে একটা আশা পূরণ করতো যে সংবিধান হিসাবে কোরআন দিয়ে চললে বাংলাদেশটা কেমন দেখা যায়, ওটা যদি দেখে মরতে পারতাম, বাড়ি যেয়ে বলেন আমিন। বসেন ভাই, না পানি খেলে গলা বসে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কোরআনের পরিচয় আমরা প্রথমেই দিয়েছি। কোরআন সংবিধান, হক আর বাতিল পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং মুসলিম দাবি করে হক আর বাতিল যদি কেউ পার্থক্য করে দুনিয়ারে বাকি জীবন কাটাতে না পারে, ওর জীবন পুরাটা ব্যর্থ। এ কথা আমি বানালাম। এক কথা বলে কেন? সূরা রদের যে আয়াত পড়েছে ওর পরবর্তী আয়াতগুলোতে ওই কথা আছে। এ কোরআন নাজিল করার পরে সংবিধান হিসেবে মেনে না নিয়ে দুনিয়ায় মন মতো কিছু বানিয়ে যদি জীবন চালাও, আপনি কাউকে চালান, আপনি দুনিয়ায় এবং আখিরাতে কাউকে সাহায্যকারী পাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন যে আমার কোরআন পাঠানোর পরে এইটা বাদ দিয়ে মন মতো আইন কানুন তৈরি করে দুনিয়া চালালে আপনাকে কেউ সাহায্য করবে না, আপনি পাবেনও না, আমরা আয়াতের বাইরে আছি। বলেন বলেন। এটা ক্যামেরা ভিডিও হচ্ছে, কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে আমি সামনে নিয়ে বলছি, শান্তি পেতে হলে এইটার বিকল্প নেই। আপনি আর যাই করেন, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে যতদিন যা করতে পারেন করেন, শান্তি দিতে পারবেন না। সেদিন কক্সবাজার থেকে আসার সময় এক নেতা
আমি নাম নিলাম না, উনি বলছিল হুজুর আর মিথ্যা কথা কত বলবো, মিথ্যা বলতে বলতে আমার জীবনও শেষ। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখা যায়। মানুষ তো এখন শিক্ষিত, বুঝে ফেলছে, যাই ঘুরিয়ে পেঁচিয়ে বলি বুঝে ফেলে, মানে ওরও বিবেক মাইনে নিচ্ছে না যে আর মিথ্যা কত বলা যায়। এই মানুষগুলোর 13টা গুণ থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। এক নম্বরে এই মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করলে নম্র ভদ্র, একেবারে বিনম্র হয়ে চলবে। এখানে হাজারো মানুষ বসে আছে, আপনি নিজের বুকের কাছে প্রশ্ন করেন আপনার এই গুণ আছে কিনা। আপনি তো উগ্র, আপনার কথা আপনার আচরণ সব উগ্র। আর উগ্রতা আছে শয়তানের পক্ষ থেকে, নম্রতা আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নম্র হবেন, ভদ্র হবেন, মার্জিত ভাবে চলবেন, আপনি বুঝবেন আপনি আল্লাহর বান্দার দিকে এগিয়ে যাচ্ছেন। হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে জাহেলরা যখন তাদের সাথে তর্ক করতে আসে, তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে বলে ভাই সালাম, আপনার সাথে আমি পারলাম না। আজ এই জাহেল লোকগুলো দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আন্দাজে তর্ক শুরু করে, পেটে বম মারবেন, সূরা ইখলাস বলতে পারবে না। এই কথা বলছে না কেন? এমন এমন বিষয় নিয়ে তর্ক করছে, অথচ বিষয়ের কোনো পড়াশোনা নেই। আমাদের বিভিন্ন জেলায় গেলে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না কোরআন দিয়ে। আরে বেটা, কোরআনে কারিমে 903টা আয়াত আছে আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার ব্যাপারে। আমি ওই কথা বাদ দেব আপনার কথা শুনে? আপনি ওই বিষয়ে অভিজ্ঞ, আপনি তো কিছুই জানেন না। ইঞ্জিনিয়ার, এই যে ঘরে ছিলাম, এই ঘরের প্ল্যান দিয়েছে ইঞ্জিনিয়ার কে দিয়েছে। এখন ওই মোড়ের এক দোকানদার এসে যদি বলে ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ খুলে ফেলার দরকার না। আমি অনার্স মাস্টার্স করলাম কোরআনের উপরে, আর আমারে যদি ও বুদ্ধি দেয় যে এই কথা বলবেন না, তো পানের দোকানদার না। কোন জায়গায় কয় ইঞ্চি বাড়বে কমবে, এটা তো এই বিষয়ে আমি পড়েছি। কি বলা লাগবে সমাজে, কোন জায়গায় রোগ, ঔষধ কি দেওয়া লাগবে, ওটা তো কোরআনে আছে, আমি জানি। আমারে বাদ দিয়ে আপনি যদি তর্ক করেন, এই জায়গায় রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে বিষয়ে কেউ তর্ক করবে, ঠিক আছে ভাই আমি পারলাম না। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করে দুনিয়াতে শান্ত থাকার তৌফিক দিন, বলেন আমিন। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক বলেন, হে নবী, রহমানের বান্দাদের গুণ, তারা রাতের বেলা জেগে জেগে হয় সেজদায় থাকে, নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে আল্লাহ কোরআন তেলাওয়াত করে। এটা যে কত মধুর জিনিস, কত আনন্দের জিনিস, আপনি একাকিত্ব জীবন না পেলে বুঝবেন না। জেলখানায় অন্তত আর যাই হোক কষ্ট হয়েছে আমিও জানি, এই 3টা বছরে আমার। কিন্তু 3 বছর তাহাজ্জুদের নামাজে 1.5 পারা 2 পারা করে দাঁড়িয়ে সেজদায় গিয়ে কান্নাকাটি করে যে আনন্দ পেয়েছি, এই 1 মাস বের হয়ে ওইটা এখন আমি পাইনি। এই জন্য ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন জীবনটা ব্যস্ততা কাটবে, একাকিত্ব অনুভব করবেন, ফ্রি হবেন, যখন আপনি একটু রিল্যাক্স পাবেন, ওই সময়টা আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়েন, দেখেন কি মজা লাগে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝেই বলতেন, মন থেকে
আবেগ নিয়ে কোনো কথা যদি আল্লাহর সম্পর্কে বলা হয়, বের হয়, ওটা মানুষের কলিজা পর্যন্ত ভেদ করে ফেলে। কয়েকদিন আগে কক্সবাজার উখিয়াতে একটা মন থেকে আবেগ নিয়ে একটা মোনাজাত করেছিলাম, শোনেননি ওইটা? আমার মনে হয় দুনিয়ায় এমন কেউ নেই যারা ভাষা বুঝেছে। আমি জানি আমার মন থেকে কথা বের হলে মানুষ কাঁদবে, ও যত বড় কঠিন লোক হোক। এই জন্য মন থেকে কথা বের করার সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমি নিজে সহ যারা আমরা আছি এই অভ্যাসটা তৈরি করি, অন্তত 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, অভ্যাস করেন। এই আনন্দ আপনি দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। স্ত্রী ব্যবহার করায় আনন্দ আছে, কিন্তু তাহাজ্জুদের সেজদায় তার চাইতে 100 ভাগ বেশি মজা পাবেন। আপনি একটু দিয়ে দেখেন। এই সময় পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি আমরা নাম শুনি, কেউ তাহাজ্জুদের নামাজ রাতের বেলা কিয়াম করা, সেজদা দেওয়া ছাড়া হতে পারেনি। অথচ আমরা এর ধারে কাছে নেই, কারণ আমাদের টিভি, সিনেমা, এরপরে ইউটিউব দেখতে দেখতে চলে যায় রাত 12টা 1টা। আপনি 3টার সময় উঠবেন কি করে? জেলখানার নিয়ম ছিল রাত 10টায় সব ঘুমিয়ে পড়বেন। ওদিকে আপনি যত রাতে ওঠেন অসুবিধা নেই। এই যে অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছিল দুনিয়ায়, বাইরে এসে এখন অভ্যাস আবার হারিয়ে যাচ্ছে। কারণ রাত 12টায় আমার স্টেজ থেকে নামাই, ও খাবার খেতে ঘুমাতে রাত 1টা 2টা বাজে, আমি উঠবো কি করি? আপনাদের যারা কর্মজীবনে এরকম রাতের কর্মজীবন নেই, আমরা রহমানের বান্দা হিসাবে পরিগণিত হওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাই। রাতে অন্তত ওঠার অভ্যাস করেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছে। কথা বলেন, ওই লোকটার জীবন সফল যার 5 তলা বাড়ি আছে না। আল্লাহর ভাষায় সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওই লোকটার জীবন আমি আল্লাহর কাছে সফল, যে লোকটাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ এগিয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা, এটা কোন দিকে আগানো? আল্লাহ আমাদেরকে যেন এগিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দাদের অন্যতম গুণ হচ্ছে এই মানুষগুলো তাদের রবের কাছে জাহান্নাম থেকে পানা চাবে। কি থেকে? সারাটা জীবন সে জন্মের পর থেকে শুধু জাহান্নাম শুনেছি, এটা যে কি কোনোদিন একটু কল্পনায় আনি নাই। কোরআন হাদিসে শুনেছে যে জাহান্নাম। বিশ্বনবী একবার মসজিদে নববীতে এরকম লাফ দিয়ে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি লাফ দিলেন? নবীজি বলেন, 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে পড়ে গিয়েছিল, ওটা আজকে 70 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। তখন একটু আওয়াজ হয়েছে, এই জন্য আমি কেঁপে উঠেছি। একটা পাথর যদি 70 বছর লাগে নিচে যেতে, পাথরের তুলনায় মানুষের ওজন কম না বেশি? বলেন বলেন। 5 তলা বিল্ডিং এর উপর থেকে 1 কেজি তুলা আর 1 কেজি পাথর যদি ছেড়ে দেন, কোনটা আগে পড়বে? যেটার ভার বেশি ওইটা আগে পড়বে। নবীজি পাথরের কথা বললেন কেন? মানুষের তুলনায় পাথরের ওজন আরো জোরে, এটার ভার বেশি, ওজন বেশি। বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পাথর যদি পড়তে 70 বছর লাগে, আমি হামজারে যদি ফেলে দেয় কত বছর লাগবে? আল্লাহ বলেন, আমার বান্দা যারা তারা আমার কাছে এই জাহান্নাম থেকে পানা চায়, মুক্তি চায়। নবীজি আর যে কথাগুলো জানিয়েছেন, জাহান্নামের কথা বললেই নবীজি কেঁদে ফেলতেন, কারণ এটা তাকে সরাসরি আল্লাহ মেরাজে দেখিয়েছিলেন। এই দেখেন জাহান্নাম, রক্ত খাওয়াচ্ছে মানুষকে, পুজ খাওয়াচ্ছে। বিশ্ব নবী বলেন, ভাই জিবরাইল এগুলো কি? ফেরেশতা বলে, হে নবী এগুলো আপনার উম্মতের ভেতরে তারা যারা দুনিয়ায় সুদ খায় আর ঘুষ খায়। এ বাংলাদেশে এসে সুদ নেই,
ঘোষ নেই। ঘোষ আছে মানে কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘোষ চাই। এই ঘোষের কারণে আজ লক্ষ লক্ষ মামলা জজ কোর্ট, সিএমএম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্টে পড়ে আছে শুধু ঘোষের কারণে। একটা জায়গা আমি ফাঁকা পাইনি। এই দুইটা মামলা শেষ করতে আমার বাবার যে কত টাকা এইভাবে দেওয়া লেগেছে, বৈধভাবে না, সব অবৈধ। যেখানে 2000 টাকা দিলে হয়ে যায়, ওখানে দাবি করে 2 লাখ টাকা দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার বাবার তো খুশি। অথচ নবী নিজে দেখলেন যারা এভাবে ঘুষ খেয়েছে তাদেরকে তাদের রক্ত, গোশত, চর্বি গুলো গরম করে পুষ বানিয়ে খাওয়ানো হচ্ছে। এটা খালি নাউযুবিল্লাহ বলে শেষ করে দেয়। এটা যদি বিশ্বাস করতো বাংলাদেশে কালকে ঘুষ বন্ধ হয়ে যেত। এই যে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, এই জায়গা থেকে পানা চাওয়া দরকার এবং এখান থেকে বাঁচার জন্য যে কাজগুলো আছে ওগুলো ছেড়ে দেওয়া দরকার। অনেক মানুষ শুধু কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে। আরে ভাই, জাহান্নামের ভয়ে কেঁদে লাভ নেই। আপনি জাহান্নামে যাওয়া লাগে যেই কাজগুলো করলে ওখান থেকে নিজেকে বাঁচান, আল্লাহ জাহান্নামে দেবেন না। কথা বলেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ এত কষ্ট করে আপনার বানিয়েছে, আপনি ওই কাজগুলো করেন, এই কারণে আল্লাহ তখন সহ্য হয়নি। মুসা নবী একবার ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এত আদর করে বান্দা বানালে জাহান্নামে দেবে, আগুনে পোড়াবে, তোমার কষ্ট হবে না? আল্লাহ বলেন, তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে দেখতে পারলে আবার শুনে কে? আল্লাহ তাআলা বলেন, মুসা, চাষ করার পরে, গম চাষ, ধান চাষের পরে যে খড় কোটাগুলো হয় ওগুলো কি করো? বলে ওগুলো আবর্জনা হবে, এই জন্য এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, এত কষ্ট করে এই গাছগুলো মানুষ করলে এখন আগুন লাগাও, তোমার কষ্ট হয় না? হযরতে মুসা বলে, আল্লাহ কষ্ট কেন, এগুলো পোড়ালে তো আমার আনন্দ লাগে, কারণ পরিষ্কার হচ্ছে। তোদেরকে আমার বান্দা হওয়ার জন্য 13টা গুণ দিয়েছিলাম, একটা গুণও তোর ভেতরে পাওয়া যায়নি। তুই নম্র না, তুই ভদ্র না, তুই উগ্র, তুই জাহেলদের সাথে ব্যবহার করার যে নিয়ম জানিস না, আন্দাজে তর্ক করিস। রাতের বেলা আমি আল্লাহর জন্য একটু সময় বের করবি, সেটাও তোর জীবনে আমি পাই না। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য তুই আমার কাছে পানা চাইবি, সেটাও তোর জীবনে পেলাম না। এজন্য তোরে আমি জাহান্নামে দিতে আমার মায়া লাগবে না, আমার আরো আনন্দ লাগবে যে পরিষ্কার হচ্ছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, বলেন আমিন। আল্লাহ এরপরে দিয়েছেন, যারা খরচ করবে কিন্তু কৃপণতা করবে না, আবার দিতে দিতে ফকির হয়ে যাবে না, মধ্যম পন্থায় থাকবে। এরপরে দিয়েছেন 3টা গুণ, অপরাধ 3টা কিন্তু শাস্তি ডবল। অপরাধ কয়টা বলেন বলেন? এই 3টা অপরাধে 1টা 2টা 3টা আছে, 3টা গোনা, এক একটা গোনার জন্য আল্লাহ ডবল করে শাস্তি দেবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, 1 নম্বরে আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকবে। হয়তো মুসলমানদের ভেতরে এটা নেই, অন্য জাতির ভেতরে আছে। আর আমার তো মনে হয় এখন মুসলমানদের ভেতর এই রোগ ভর করেছে। এরা আল্লাহ বাদে এখন ভরসা পীরের উপরে, তাবিজের উপরে, দরগার উপরে। কথা বলেন না কেন? আল্লাহ বাদে কাউকে ডাকা। 2 নম্বরে যারা অন্যায় ভাবে আজ মানুষ হত্যা করছেন, বিনা কারণে আজ যারা মানুষ হত্যা করছেন, বিভিন্ন লাইন দিয়ে মানুষকে গুম করে ফেলে, খুন করে, জেলখানায় 100 জনের 70 জন মার্ডার মামলার আসামি। কি মেরেছে? বউ। কি বউ মেরেছে? আমার সাথে যতজন ছিল আমরা দেখেছি, আমি যদি হিসাব করতাম আমার মনে হয় 100 জনের 70 জন বউ মারার আসামি। এই জন্য বউ যারা আছেন, না আমার মনে হয় নিচে নামা ঠিক হচ্ছে না। মেয়েদেরকে 4টা গুণ নবীজি দিয়েছেন। শুধু কালো বোরকা পরে নামাজ পড়ে রোজা রাখলেই নেককার হতে পারবেন না। 4টা গুণ যদি অর্জন করেন আপনি নেককার নারী হিসাবে পরিগণিত হবেন। তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে আপনার স্বামী যখন বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব আপনার জন্য হারাম, স্বামীর জন্য সময় দেওয়া ফরজ।
আর আপনি সারাদিন সারা রাত কষ্ট করে বাড়িতে আসবেন, ও ওর হাঁসের খাবার দিয়ে ব্যস্ত। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, অবশ্যই জীবন থাকতে এটা করা লাগবে। আমরা এখানে যত স্বামী আছি প্রত্যেকেই পছন্দ করি বা চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা মহিলা এটা চায় না। কার কার বউ চায় না দেখি হাত তোলেন তো। এই যে ক্যামেরা, কালকে খাবার বন্ধ হয়ে যাবে। কুমিল্লার মেয়েরা কি নরম নাকি? হাত তুলে না, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। কয়েকদিন আগে আমার এক আত্মীয় এসেছে সাথে, ওর বউটা বাদ দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলাম কি, বলছে ও বউ আসার পরে বলছে আমার আলাদা হওয়া লাগবে, মা বাবার সাথে আমি থাকবো না। অথচ আমি একা সন্তান, আমার মা বাবার সাথে যদি আমি আলাদা হয়ে যাই, মাঝখান থেকে ঘরে একটা দেওয়াল দেওয়া লাগবে, এটা মেনে নেওয়া যায়? বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওরে বাদ দিয়ে আর একটা ধরেছে। এখন দেখি এটা টেকে কিনা। মা বোনেরা, 3 নম্বরে স্বামীর সন্তান এবং সম্পদ হেফাজত করা ইসলামের লাইনে। এই গুণগুলো যদি অর্জন না করেন, খালি কালো বোরকা পরে নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহ আমার মেয়েদেরকে, মাদেরকে, বউদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যেন অন্যায় ভাবে মানুষ মারা যাবে না। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে, বিশেষ করে বুড়ো বয়সে। আজ হোটেলগুলোর দিকে তাকান, অধিকাংশ বুড়ো জেনাকার। কথা বলে না কেন? নিজের জায়েজ স্ত্রী থাকার পরেও যারা হোটেলে এভাবে রাত কাটাচ্ছেন, আল্লাহর কসম আপনার ডবল শাস্তি হবে। সূরা ফুরকান এই 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। এর পরে আছে ইদাফলাহুল আযাব, তাদের আযাব কি ডবল। কয়টা আযাব? আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না, আমার গলাও পারছে না, এখন শরীরও সাপোর্ট করছে না। এরপরে আমাদের পীর সাহেব আছে একটু পরে, আমি মনে হয় সবগুলো বলতে গেলে এখন ঘন্টাখানেক লাগবে। আমার কণ্ঠে সাপোর্ট করছে না, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমি মাপ চাচ্ছি, সামনে আসলে এই সময় দেখবো। আগামীতে মনে হয় মাসুম ভাই ফের দাওয়াত দিয়েছে আমারে, সামনে বছরে যদি দেয় রাতের বেলা দেবেন। দিনের বেলা আসলে মাহফিল হয় না, আমারে দিলে রাতে দেবেন। রাত এসার পরে রাত 9টায় তুলে দেবেন, 11টা 12টা পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। আজকের মতো আমি মাপ চাই, গলার দিকে তাকিয়ে শেষ করে। আমি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় কি দিয়ে চাষ করবেন? আমি অন্তত বেঁচে থাকি, সামনে আবার শোনাবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। একটু মোনাজাত করছি, এরপরে নামাজ পড়েন, এরপরে মেহমান উঠবে। আল্লাহুম্মা আমিন।